মধ্যরাতে মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান আমরা লক্ষ্য করছি। আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল কিন্তু তাদের এই বিশেষ অভিযান, মাদক বিরোধী আইনশৃঙ্খলা বাহিনীর যে অভিযান সেটি কিন্তু হয়েছে এবং আজকেও আমরা লক্ষ্য করছি যে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ যে অভিযান সেটি তারা পরিচালনা করছেন এবং ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করেছেন তারা। আমরা দেখছি মোহাম্মদপুর বসিলা 3 রাস্তার মোড় এবং লাউতলা যে এলাকা রয়েছে সেখান থেকে 3 জনকে তারা আটক করে নিয়ে এসেছে এবং মাদক কিন্তু উদ্ধার করেছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই আইনশৃঙ্খলা বাহিনীর এই বিশেষ অভিযান আমরা লক্ষ্য করছি মোহাম্মদপুরে গতকাল জেনোভা ক্যাম্প যেটি রয়েছে সেখানেও কিন্তু তাদের অভিযানটি হয়েছে এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে এখন পর্যন্ত তারা এই মোহাম্মদপুর এলাকা থেকে বেশ কয়েকজনকে আটক করে নিয়ে এসেছে এবং আমরা দেখছি যে এখানে বেশ কয়েকজন রয়েছে। মধ্যরাতে তাদের এই অভিযান তারা পরপর আমরা গতকালও লক্ষ্য করেছি এবং আজকেও দেখছি যে তাদের এই বিশেষ অভিযানগুলো তারা পরিচালনা করছেন। টাকা কেন গাড়ি চালাই ধরছে কেন এটা সুন্দর সুন্দর ভালো দেখেই তো বোঝা যাচ্ছে এটা নম্র ভদ্র। ওনাকেও ধরছে, লোক ভালো আছে, সালাম টালাম দেওয়া। এই মুহূর্তে আমরা দেখছি যে মোহাম্মদপুর জোন এবং তেজগাঁও যে এডিসি জুয়েল রানা তিনি কিন্তু এখানে রয়েছেন এবং গতকালও আমরা লক্ষ্য করেছিলাম তিনি কিন্তু এখানে ছিলেন এবং পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা ডিসি তিনিও কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং আজকেও আমরা লক্ষ্য করেছি আইনশৃঙ্খলা বাহিনীর এই বিশেষ অভিযানগুলো তারা পরিচালনা করছে। এই মুহূর্তে আমরা দেখছি এখানে 3 জনকে আটক করেছে লাউতলা এলাকা থেকে। মোহাম্মদপুরে যে লাউতলা এলাকা রয়েছে ঠিক সেখান থেকে তাদেরকে আটক করা হয়েছে এবং এডিসি জুয়েল রানা তিনি কথা বলছেন তাদের সঙ্গে। গাড়ি চেক আমরা এদিকে এখানে 3 রাস্তার মোড়ে যদি করা যায় কারণ হচ্ছে যে এই গাড়িটা গাঁজা কই থেকে কিনছিলি বলতো? ক্যাম্প থেকে। ক্যাম্পে কখন কিনছিস? সন্ধ্যার দিকে। আর ওটা কে? আমি গাড়ি বন্ধ করে দিয়েছি, ওলা গাঁজা পয়সা আমার ধরছে স্যার। এই আমার অপরাধ, গাড়ি বন্ধ করে ওলা এক লোক গাড়িতে আসছিলাম স্যার। তো ঠিকই তো, গাঁজা করে সাথে থাকলে তো ধরবেই। আমি গাড়ি বন্ধ করে মুর্শিদ ইমামের সাথে থাকতা তাইলে তো ধরতো না কি না? ওই ইমামের সাথে থাকলে আমরা ধরি, গাঁজা করে সাথে থাকবা, হেরোইনের সাথে থাকবে তো ধরবে। ওদের নিয়ে দর্শক এই মুহূর্তে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে তাদের 3 জনকে আটক করেছে মাদক কারবারি যারা তাদেরকে এবং তাদের সঙ্গে কথা বলছিলেন এডিসি জুয়েল রানা। আমরা দেখছি এখানে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন যিনি কর্মকর্তা তিনিও রয়েছেন। আজকের মাদক বিরোধী অভিযান আমরা দেখেছি গতকালও হয়েছে এবং আজকেও লক্ষ্য করছি, হঠাৎ করেই কেন একটু জানাবেন? ধন্যবাদ। এখন হচ্ছে কয়জন? 5 জন। 15, 5, 20 আর 12 পরে পরে কথা পরে ধরা খাইছো তোমাদের গাড়ি বন্ধ করছিলাম। আমগুলো কোনো কিছু পারে না কি ভাই এটা বেশ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপনারা জানেন যে আমরা মোহাম্মদপুর জোনাল টিম, আমাদের তেজগাঁও ডিভিশনের মোহাম্মদপুর জোনাল টিম, এখানে আমার বাইরেও আমার এডিসি জুয়েল রানা আছে, আমার এসি মোহাম্মদপুর জোন মামুন আছে, আমার ওসি আছে। আমরা সকলেই মিলে গত সপ্তাহ ধরেই আমরা বিশেষ অভিযান যেটি পরিচালনা হয়ে আসছে এই রমজান উপলক্ষে এবং আগামী যে ঈদ উল ফিতর সেটি উপলক্ষে যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় আমরা অভিযান যেটি পরিচালনা করে আসছি তারই ধারাবাহিকতায় আজকে মোহাম্মদপুর এবং আদাবর 2 থানা একযোগে আমরা অভিযান পরিচালনা করলাম।
পরিচালনা করে আমরা এখন পর্যন্ত প্রায় 2 থানা মিলিয়ে প্রায় 32 জনের মতো আমরা আইনের আওতায় আনতে পেরেছি এবং তাদের কাছ থেকে বেশ কিছু মাদক উদ্ধার করেছি। আমাদের চেকপোস্ট কার্যক্রম আমরা জোরদার করেছি। আপনারা জানেন যে মোহাম্মদপুর এলাকায় এই মাদক ছিনতাই ছাড়াও দেখা যাচ্ছে যে অনেক সময় রাস্তা থেকে অনেক সময় অনেক দেখা যাচ্ছে যে জরুরি কোনো জিনিস যেমন স্বর্ণালঙ্কার এগুলো ঈদকে সামনে রেখে হয়তো ছিনতাই হতে পারে। সে উপলক্ষে আমাদের বেশ কয়েকটি জায়গায় আমাদের চেকপোস্ট রাত 11টা থেকে আমাদের বিশেষ চেকপোস্ট অব্যাহত রয়েছে। তো সেখানেও আমাদের অফিসার ফোর্স কাজ করে আসছে। তো আমরা চাই যে এই রমজান উপলক্ষে যে সরকারের যে চাওয়া যে কোনো ধরনের মাদক সন্ত্রাস চাঁদাবাজ এবং ছিনতাইকারী কিংবা কিশোর গ্যাংয়ের যে দৌরাত্ম্য সেটি থাকবে না, সেটি সামনে রেখে এবং সেটিকে বাস্তবায়নের জন্যই আমরা দিন রাত 24 ঘন্টায় আমাদের বিভিন্ন কৌশল অবলম্বন করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে আসছি। এবং এই মোহাম্মদপুর আদাবরে আপনারা জেনে থাকবেন অনেকগুলো গ্যাং কালচার রয়েছে। আমরা এটি নির্মূলের জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা সেটা অব্যাহত রেখেছি। আমরা থানা পুলিশ, সেই সাথে আমাদের এখানে ফাঁড়ির আইসিও রয়েছেন, ওনার ফাঁড়ি এবং সম্মিলিতভাবে আমাদের পুলিশ লাইন্স থেকে আমরা এক্সট্রা ফোর্সও নিয়ে এসেছি। তাদেরকে নিয়ে আমরা অভিযান পরিচালনা করছি এবং এই অভিযানটি আমাদের আগামী ঈদ যেন নির্বিঘ্নে করতে পারেন এবং জনসাধারণ যেন একটি ভালো ঈদ তারা পালিত করতে পারেন, সেটিকে সামনে রেখে আমাদের এই অভিযানের ছক আমরা বসেছি এবং সেই ছক মোতাবেক আমাদের অভিযান বিহারি ক্যাম্প, এই ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান, বসিলা, রায়ের বাজার এই বিভিন্ন এলাকাতেই আমরা করে আসছি। এছাড়া আদাবরের শেখের টেক, আদাবরের সুনিবিড় হাউজিং, তারপর খালপাড় সমস্ত এলাকাতেই আমাদের এই নজরদারি অব্যাহত রয়েছে। আমরা যখন যেখানে সন্ধান পাচ্ছি, যখন যেখানে এরকম মাদকসেবী, মাদক ব্যবসায়ী কিংবা ছিনতাইকারীদের বিভিন্ন যে দৌরাত্ম্য বা উৎপাতের সন্ধান পেলে আমরা তাৎক্ষণিক সেখানে মুভ করছি এবং সেখানে গিয়ে ড্রাস্টিক অ্যাকশন নিয়ে আমরা তাদেরকে আইনের আওতায় আনছি এবং মামলা দিয়ে তাদেরকে চালান করে দিচ্ছি। তো আপনারা পাশে থাকলে আমরা আশা করি আগামীতে এই মোহাম্মদপুর আদাবর যে অবস্থায় ছিল সেখান থেকে আরো বেটার অবস্থানে আমরা নিতে পারবো। আজকে কতজনকে আটক করেছেন? এখন পর্যন্ত আমরা 32 জনকে হেফাজতে নিয়েছি। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের আমরা মাদক উদ্ধার করেছি এবং দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন এলাকা থেকে আমরা তাদেরকে আইনের আওতায় এনেছি। হয়তো রাতে আরো অভিযান আমাদের চলমান রয়েছে, সেখানে হয়তো এই সংখ্যাটা আরো বাড়তে পারে। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন যিনি কর্মকর্তা রয়েছে তার সঙ্গে। তারা যেমনটি জানাচ্ছিলেন যে এখন পর্যন্ত কিন্তু বেশ কয়েকজনকে আটক করেছেন তারা, এবং তাদের যে অভিযান এটি কিন্তু ঈদকে কেন্দ্র করে ঈদে যেন নির্বিঘ্নে মানুষ যাতায়াত করতে পারে এবং ঈদ উদযাপন করতে পারে সেটিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর এই বিশেষ অভিযান কিন্তু চলমান থাকবে এমনটাই কিন্তু জানাচ্ছিলেন। ইতিমধ্যে তারা জেনোভা ক্যাম্প শুধু নয় এবং মোহাম্মদপুর আদাবর থেকে শুরু করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যেখানে মাদক কারবারিদের আস্থান রয়েছে সেগুলোতে কিন্তু তারা হানা দিচ্ছেন এবং সেখান থেকে আমরা দেখেছি বেশ কয়েকজনকে তারা আটক করেছে। এবং আমরা দেখছিলাম যে এখানে সাধারণ মানুষের কাছে জিজ্ঞেসও করছেন যে চাঁদা কেউ দিতে হয় কিনা। দেন না, তাহলে রোড থেকে একটু চাপায় থাকতে হবে, ঠিক আছে? রোড সাইডে কিন্তু আসা যাবে না, ঠিক আছে? মানুষজনের চলাচল বিঘ্নিত করা যাবে না, ঠিক আছে? দোকানদার